গুপ্ত সংগঠন যারা চাঁদাবাজি করে আমাদের বৃহৎ একটি বিএনপি সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কর্মী এবং কি আমরা একটা দায়িত্বশীল জায়গায় আছি। আমরা বলতে পারি কেউ বিন্দুমাত্র চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নাই। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তারা আজকে বিএনপির উপর দায়ভার চাপাচ্ছে। আমরা পঞ্চগড় জেলা থেকে আসছি, সুদূর 403 কিলোমিটার দূর থেকে আমরা এই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে আমরা এসেছি। আসলে আমরা দেশনায়ক তারেক রহমানের ডাকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমরা বরাবর এর আগেও আমরা 10 ডিসেম্বর এবং 28 তারিখ অক্টোবর আমরা প্রোগ্রাম সফল করার জন্য আমরা এসেছি। জীবনের ঝুঁকি নিয়ে আমরা শুধু 400 কিলোমিটার দূর থেকে এসেছি। ইনশাল্লাহ দেশ এবং দেশের গণতন্ত্র সঠিকভাবে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যদি আরো বারবার আসতে হয়, আমরা দেশনায়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা ইনশাল্লাহ আসবো। আমরা সুদূর পঞ্চগড় থেকে আমাদের নেতা বোদা দেবীগঞ্জের অভিভাবক, মাটিও মানুষের নেতা, ছাত্রদলের সাবেক অভিভাবক, সাবেক নেতা, কেন্দ্রীয় সহসভাপতি ফরহাদ হোসেন রাজ ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আসি এবং উনি বারবার আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামে সেটা যত ঝুঁকিপূর্ণ হোক তিনি আমাদের সকল কিছু ব্যয়ভার বহন করে তিনি আমাদের ঢাকায় আমাদের 400 কিলোমিটার দূর থেকে পাঠিয়ে দেয়। আমরা চাবো আগামী দিনে আপনারা দেখতেছেন যে অনেক দল গুপ্ত সংগঠন যারা চাঁদাবাজি করে আমাদের বৃহৎ একটি বিএনপি সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কর্মী এবং কি আমরা একটা দায়িত্বশীল জায়গায় আছি। আমরা বলতে পারি কেউ বিন্দুমাত্র চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নাই, কিন্তু আসলে আজকে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী এবং বিভিন্ন পরিচয়ে মানুষ বিভিন্ন অফিস আদালতে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তারা আজকে বিএনপির উপর দায়ভার চাপাচ্ছে। আমরা চাই যে এই অপশক্তির আজকের এই সমাবেশের মাধ্যমে যারা এই অপশক্তি বিএনপিকে যারা দাবিয়ে রাখতে চায় তাদের আমরা জানান দিতে চাই। আসলে আমরা দেখুন যে আমরা 400 কিলোমিটার দূর থেকে এসে আমরা দেশনেত্রী বেগম খালেদা এবং দেশনায়ক তারেক রহমানের জন্য আমরা আজকে এই সমাবেশ সফল করার জন্য আমরা 400 কিলোমিটার দূর থেকে আজকে তো আমরা স্বাধীন মুক্তভাবে আসতে পেরেছি, কিন্তু এর আগে আমরা পথে পথে বাধার সম্মুখীন হয়েছি। এমনকি আমাদের স্বাধীনতার সময় যেমন করে মানুষের দেখতো যে হিন্দু না মুসলিম কাপড় খুলে দেখতো, ঠিক আমরা সেভাবে সম্মুখীন হয়েছি যে আমরা দেখেছি যে আমাদের মোবাইল ফেসবুক আইডি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদের চেক করে দেখানো হতো। এমনকি আমাদের অনেকে গ্রেপ্তার হয়েছিল, দীর্ঘদিন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জেলও খেটছিল, কিন্তু তারপর আমরা কোনো বাধাকে আমরা ভয় পাইনি। আমরা ছিলাম, ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। এই সমাবেশ থেকে আমরা আসলে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার মধ্যে একটি বৃহৎ সংগঠন। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল অপশক্তির বিপক্ষে জবাব দিবে ইনশাল্লাহ। এই জবাব আমরা আজকে এই উপস্থিতির মাধ্যমে আমরা জবাব দিব যে বাংলাদেশের বুকে কেন এশিয়ার বুকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহৎ সংগঠন এবং এই সংগঠন কোনো চাঁদাবাজি এবং কোনো হয়রানি এবং কোনো দালালির সাথে যুক্ত না। এই সংগঠন শিক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে যুক্ত। আমরা ইনশাল্লাহ আগামীতেও থাকবো, এই বার্তা দিতে চাই। আমরা বিএনপির নেতৃবৃন্দের কাছে আমাদের চাওয়া তারা তৃণমূল পর্যায়ে আরো প্রক্রিয়া তদন্ত করুক, সবকিছু দেখুক যে আমরা আসলে তৃণমূল আমি তো বারবার বললাম যে আমরা 400 কিলোমিটার দূর থেকে আসে কিন্তু আমরা ঢাকায় সমাবেশ সফল করি। আমরা কিন্তু বললাম যে আমরা মোড়ে মোবাইল চেক করতো আমাদের ফেসবুক আইডি এবং সোশ্যাল মিডিয়া আমরা সব কিছু আমরা ডিলিট করে আমরা তবু ঢাকায় বিভিন্নভাবে বিভিন্ন বেশ ধরে আমরা এই সমাবেশ সফল করতে আসছি। ইনশাল্লাহ আমরা চাবো যে কেন্দ্রীয় ছাত্রদল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল যাতে আমরা দীর্ঘদিন আমরা রাজপথে নির্যাতিত ছিলাম, ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে আমরা যদি সঠিকভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা আগামীতে সরকার গঠন করতে পারি, আমরা যারা দীর্ঘদিন রাজপথে ছিলাম তারা যাতে আগামী দিনে মূল্যায়িত হতে পারি এবং আমাদের যাদের যোগ্যতা অনুসারে আমরা যাতে সঠিক জায়গায় আসতে পারি, এই দাবি আমাদের কেন্দ্রীয় সংসদের কাছে।